আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাবো ফতুয়া কিভাবে সেলাই করতে হয়। এর আগে আমরা এটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়েছিলাম। যদি আপনারা কাটার ভিডিওটি দেখতে চান তাহলে নিচে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে সেলাই করব সেটা দেখাই। বন্ধুরা, আমরা যখন এই ফতুয়াটা কেটেছিলাম তখন বলেছিলাম দুই পাশে যে প্রিন্ট আছে তার সাথে মিল রেখে বুকের এই মাঝখানে ডিজাইনটা বসাবো। এর জন্য আমরা আলাদাভাবে কাপড় কেটে নিয়েছি। এটাকে আমরা বুকের মাঝ বরাবর ঠিক দুই পাশে যেন সমান পরিমাপ থাকে সেভাবে করে নিয়ে তারপরে এখানে বসাতে হবে। এই কাপড়টাকে আমরা আয়রন করে তারপর নিয়েছি। খেয়াল রাখতে হবে দুইটা পাশ যেন একই সমান দূরত্বের হয়, একটা পাশ ছোট একটা পাশ বড় এরকম যেন না হয়, মাঝ বরাবর যেন হয় সেদিকে খেয়াল রেখে তারপর কাপড়টাকে বসাতে হবে। কাপড়টা যেন ছুটে না যায় এর জন্য আপাতত পিন দিয়ে আটকে নিয়েছি। এখন আমরা সাইড থেকে সেলাই করব। এখানে এইভাবে ধরে সাইড থেকে আমরা এইভাবে করে সেলাই করে দেব। যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝখানে কাপড়টা বসানো হয়ে গেছে এবং সেলাই করাও হয়ে গেছে। এবার আমরা ঠিক মাঝ বরাবর একটু বড় করে সেলাইটা দিয়ে দিব, কারণ আমরা এখানে প্লাকেট বসাবো। আমরা যদি পিনটা খুলে ফেলি তাহলে মাঝখানটা ফাঁকা হয়ে থাকবে। এর জন্য আমরা একটা সাইডে, মাঝ বরাবর না, একটু সাইডে নিয়ে আমরা বড় করে সেলাইটা করে দিব। পরবর্তীতে আমরা এটা খুলে দিব। আমরা যে ফতুয়ার গলাটা কেটেছিলাম সেই গলাটা এভাবে করে নিয়ে আমরা আবার এভাবে করে কেটে নিব। এখানে আমরা প্লাকেট বসাবো। আমরা বুকের এই পাটটাকে দুই ভাঁজ করে নিয়েছি এবং মাঝ বরাবর আমরা প্লাকেট বসাবো। আমাদের এখানে প্লাকেটের লম্বা হবে 8 ইঞ্চি। আমরা 8 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে দিব। যেখানে দাগ দিয়েছি এই বরাবর আমরা লম্বা করে কাপড়টা কেটে নিব। এবং সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে কেটে নিব আড়া করে। বন্ধুরা, এখানে আমরা যে প্লাকেটটা বসাবো আমাদের একটা কাপড় হবে 8 ইঞ্চি আর একটা হবে 10 ইঞ্চির। আমরা এই দুটা কাপড় কেটে নিয়েছি। আমরা এখানে বক্রম বসাবো না, আমরা শুধু কাপড় দিয়ে প্লাকেটটা বসাবো। লুঙ্গির কাপড় শক্ত হয়ে যাবে, এর জন্য আমরা শুধুই কাপড়টা দিয়ে করব। ছেলেদের বুতামের ঘর হয় বাম পাশে, এর জন্য বাম পাশটা বড় হবে। আমরা যে বড় কাপড়টা কেটেছি সেটা হবে বড়, এর জন্য পরে করব। আমরা যে ছোট কাপড়টা কেটেছি সেটা এই পাশে রেখে এভাবে করে নিচের দিক থেকে নিয়ে তারপর আমরা সাইডে সেলাইটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে আমরা যে পর্যন্ত কেটেছি সেই পর্যন্ত হবে আমাদের এই সেলাইটা। এরপর কাপড়টাকে এভাবে করে উল্টিয়ে সামনের দিকে যে অংশ সোজা সেই দিকে নিয়ে এসে তার উপর আমরা একটা সাইডে সেলাই দিব। আমাদের এই প্লাকেটের চওড়াটা হবে 1 ইঞ্চি। এবার আমরা বড় যে পার্টের অংশটা আছে সেটা লাগাবো। এটাও আমরা উল্টা দিক থেকে এভাবে করে নিয়ে তারপর আমরা সাইডে সেলাইটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে উল্টা দিক থেকে আমরা সেলাইটা করব। এরপর আমরা কাপড়টাকে এভাবে করে নিয়ে এসে সোজা যেই দিকে সেই দিকে নিয়ে আসব এবং এই প্রিন্টের সাথে মিল রেখে আমরা
সাইডে সেলাইটা করব। বন্ধুরা আমরা প্রিন্টের সাথে এভাবে মিল রেখে কাজ করছি, এই কারণেই দেখতে সুন্দর লাগবে সেই কথা ভেবে আমরা এই কাজটা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। আমরা নিচের এই অংশে এভাবে করে কোণা করে ভেঙে নিব। আপনারা চাইলে কোণা করে নিতে পারেন অথবা সোজা করে নিতে পারেন। খেয়াল রাখবেন নিচের দিকে যেন কাপড় কুঁচকে না থাকে। যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এভাবে করে নিয়ে এসে আমরা যেখানে 8 ইঞ্চির প্লাকেটটা বসিয়েছি সেই পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো এবং ঘুরিয়ে নিয়ে এভাবে করে আড়া করে আমরা সেলাইটা করে দিব। তাহলে এখান থেকে সেলাই ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে করে সেলাই করতে হবে। আমাদের প্লাকেট বসানো হয়ে গেছে। এবার আমরা পকেট কিভাবে লাগাবো সেটা দেখাবো। এখানেও আমরা প্রিন্টের সাথে মিল রেখে আমরা পকেট কেটেছিলাম। আমরা সাইড থেকে 1 ইঞ্চি পরিমাপ সেলাই করে নিয়েছি। এবার আমরা প্রিন্টের সাথে মিল রেখে ঠিক এভাবে করে নিয়ে বসাবো। আমরা প্রিন্টের সাথে মিল রেখে কাজ করছি, দেখতে সুন্দর লাগবে এর জন্যই। এভাবে প্রিন্টের সাথে মিল রেখে আমরা সাইডে থেকে এভাবে করে সেলাই করে নিব। আমাদের একটা পকেট লাগানো হয়ে গেছে। এভাবে করে আমরা সাইডের আরও একটা পকেট এভাবে করেই লাগাবো। এবার আমরা কাঁধ জোড়া দিব। দুই পাশের কাঁধ এভাবে করে নিয়ে তারপর আমরা সাইডে সেলাইটা দিয়ে দিব। দুই পাশে কাঁধ এভাবে করে জোড়া দিয়ে দিয়েছি। এবার আমরা সাইডে সেলাইটা দিব। আমাদের নিচের দিকে কিছুটা অংশ ফাড়া হবে, আমরা সেভাবে করে সেলাইটা করব। এভাবে করে সাইডে আমাদেরকে সেলাই দিতে হবে এবং যেই পাশে আমরা ফাড়া রাখবো সেখানে একটা চিহ্ন রেখেছিলাম সেই বরাবর এভাবে থামতে হবে। এরপরে আবার উল্টা দিকে ডাবল করে সেলাই, যেটা আমরা ডাবল করে সেলাইটা একবারে দিয়ে দিব। আমাদের সাইডের সেলাইটা হয়ে গেছে। এভাবে করে আমরা ওই পাশটাও সেলাই করে নিব। নিচের যে অংশে আমাদের ফাড়া আছে সেই অংশটাকে এভাবে করে ভাঁজ করে নিয়ে আমরা সাইডে সেলাইটা দিয়ে দিব। এই যে এভাবে করে চিকন করে ভাঁজ করে নিয়ে আমরা সাইডের দিকে সেলাইটা দিয়ে দিব। এভাবে করে আমাদের আরও একটা পাশ সেলাই করে নিতে হবে। বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের সাইডে সেলাইটা হয়ে গেছে। এভাবে করে আমরা অন্য পাশটাও এভাবে করে সেলাই করে নিব। এরপর আমরা এভাবে করে নিচের অংশ ভাঁজ করে এভাবে করে দাগ দিয়ে নিব,
তাহলে আমাদের দুইটা পাশই সমানভাবে হবে, একটা পাশ ছোট একটা পাশ বড় এরকম হবে না। এভাবে করে নিয়ে আমরা নিচের অংশটা একটু মোটা করে সেলাইটা দিব। আমরা যেখানে ভাঁজ করেছি চিকন করে ঠিক সাইডের দিকে আমরা এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দিব। এভাবে করে আমরা অন্য পাশটাও সেলাই করে নিব। গলার মধ্যে আমরা চিকন করে পট্টি বসাবো। তার জন্য আমরা চিকন করে মানে আড়া করে কাপড়টা কেটে নিয়েছি। গলার মধ্যে এভাবে করে নিব। চিকন করে আমরা এভাবে করে সেলাই করে নিব। আমাদের সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমরা এভাবে করে উল্টিয়ে নিয়ে চিকন করে, যেন চিকন করে পাইপিংয়ের মতো আসে অতটুকু পরিমাণ রেখে আমরা সেলাইটা করব। গলার কাপড়টাকে এভাবে সোজা করে নিব এবং চিকন করে এভাবে করে ভাঁজ করে নিয়ে নিচের দিকে এভাবে করে নিচের দিকে নিয়ে আমরা সাইডে সেলাই দিব এবং পাইপিংয়ের মতো করে যেন কাপড়টা আসে সেদিকে খেয়াল রেখে তারপর আমরা সাইডের দিকে সেলাইটা করব। এবং গলার দোনোটা পাশ যেন একই পরিমাপের হয়, একটা ছোট একটা বড় এরকম যেন না হয়, তাহলে কিন্তু এটা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। সেদিকে খেয়াল রেখে তারপর সেলাইটা করতে হবে। আমি আবারও বলছি, গলার দোনোটা পাশ যেন এক সমান হয়, একটা ছোট একটা বড় যেন না হয়, সেদিকে খেয়াল রেখে তারপরে এভাবে করে সেলাইটা করতে হবে। আমাদের গলার কাজও হয়ে গেল। এবার আমরা হাতা কিভাবে লাগাবো সেটা দেখাবো। প্রথমে আমরা যে হাতা কেটে রেখেছিলাম সেটাকে মোটা করে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিব। আমরা মোটা করে হাতাটাকে এভাবে করে সেলাই করে দিব। এই হাতাটাও ঠিক একই রকম ভাবে আমরা সেলাই করে নিব। আমাদের সাইডের যে চওড়া মাপটা আছে সেই অনুযায়ী আমরা দোনোটা হাতা এভাবে করে সাইডে সেলাই করে দিব। বন্ধুরা, আমরা যখন হাতা কেটেছিলাম তখন একটা হাতার তালপাট কেটেছিলাম। এবার আমরা দ্বিতীয় হাতাটারও তালপাট কাটবো। হাতাটাকে এভাবে করে দাগ দিয়ে নিয়ে তালপাটটা কাটতে হবে এবং বডিটারও এভাবে করে সামনের অংশে আমরা তালপাট কেটে নিব। বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন তালপাট কাটতে হয় বডিরও সামনের অংশে, এটা খেয়াল রেখে সবসময় কাজ করতে হবে। এভাবে করে আমরা ওই পাশটাও কেটে নিব। এবার হাতাটাকে সোজা করে নিয়ে এবার আমরা হাতাটাকে এভাবে করে নিয়ে বডির যে সাইডে জোড়া দিয়েছে এবং হাতার যে জোড়াটা দিয়েছে এভাবে করে নিয়ে দুইটা জয়েন্ট যেন এভাবে পাশাপাশি থাকে এভাবে ধরে তারপর আমরা এই সাইডে আমরা সেলাই করে দিব। খেয়াল রাখতে হবে হাতার জয়েন্ট যেখানে আছে এবং বডির জয়েন্ট যেখানে আছে দোনোটা জয়েন্ট একসাথে হয়ে এভাবে করে বসবে এবং সাইডে তারপর আমরা সেলাইটা করব। আর খেয়াল রাখতে হবে হাতা কখনো টেনে বসাবেন না, এটা হালকাভাবে নিয়ে তারপর বসাতে হবে। হাতা যদি টেনে বসান তাহলে দেখা যাবে আপনার হাত পিছনের যে কাঁধের সাইড আপনার হাত সামনের দিকে টান দিলে দেখা যাবে কি টাইট লাগে। তো এর জন্য এটাকে হালকা একটু লুজ রেখে তারপর আপনার সেলাই করতে হবে। হাতাটা আমাদের লাগানো হয়ে গেছে। এই হাতাটাতে আমরা ডাবল সেলাই করে দিব এবং
আরও একটা হাতা এইভাবে করে লাগিয়ে নিব। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।